ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে রহিমা বেগমের। ঘড়িতে তখন ভোর 4টে। চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ পড়ে থাকেন তিনি। এই নীরব সময়টুকুই যেন তার নিজের, যেখানে কেউ ডাক দেয় না, কেউ চায় না, কেউ বোঝে না। এরপর ধীরে ধীরে উঠে বসেন। শরীরটা রাগের মতো সায় দেয় না, তবু অভ্যাসের টানে উঠে পড়েন। রান্নাঘরে গিয়ে চুলায় আগুন ধরান। এক মুঠো চাল ধুতে ধুতে মনে পড়ে যায় কত বছর আগে এই একই হাতে তিনি সন্তানের জন্য দুধ গরম করতেন। তখন তার হাত কাঁপত না, চোখে ছিল স্বপ্ন। আজ হাত কাঁপে, চোখে জমে থাকে শুধু স্মৃতি। রহিমা বেগম একজন সাধারণ মা। স্বামী মারা গেছেন বহু বছর আগে, রেখে গেছেন 3টি সন্তান আর পাহাড় সমদায়িত্ব। স্বামীর মৃত্যুর পর সেদিন তিনি কাঁদারও সময় পাননি, কারণ কোলে তখন 6 মাসের শিশু, পাশে 2টা ছোট মুখ, যারা খাবার চাইছিল, আদর চাইছিল, নিরাপত্তা চাইছিল। তিনি সেদিন কাঁদেননি, কিন্তু সেদিন থেকেই তার ভেতরের কান্না শুরু হয়েছিল। দিনের পর দিন তিনি অন্যের বাড়িতে কাজ করেছেন, কখনো ঝাঁটা দিয়েছেন, কখনো বাসন ধুয়েছেন, কখনো কাপড় কেচেছেন। অনেক সময় অপমান সহ্য করতে হয়েছে। কেউ ঠিকমতো কথা বলতো না, কেউ কাজের ভুল ধরত, কেউ আবার মজুরি কম দিত। তবু তিনি মাথা নিচু করে সব সহ্য করেছেন, কারণ তার সন্তানের মুখে হাসি দেখতে তিনি নিজের আত্মসম্মানটুকু বিক্রি করতে রাজি ছিলেন। রাতে ঘরে ফিরে সন্তানদের পড়াতে বসতেন। নিজে পড়তে জানতেন না ভালো করে, তবু পাশে বসে থাকতেন। সন্তানের খাতা দেখেই তার মনে হতো ওরা যেন আমার মতো কষ্ট না পায়। বড় ছেলেটা একদিন বলেছিল, মা, আমি পড়ব, অনেক বড় হব। সেই কথা শুনে রহিমা বেগম সেদিন রাতেই লুকিয়ে কেঁদেছিলেন, আনন্দে নয়, ভয়ে। কারণ বড় হওয়ার পথে কষ্ট কত সেটা তিনি জানতেন। তিনি নিজের খাবার বাঁচিয়ে সন্তানের জন্য রাখতেন। অনেক রাত না খেয়েই ঘুমিয়েছেন। জ্বর হলে কাউকে বলেননি, মাথা ঘুরালেও কাজ বন্ধ করেননি, কারণ কাজ বন্ধ মানেই না খেয়ে থাকা। সময় গড়ালো, সন্তানরা বড় হলো। বড় ছেলে শহরে চাকরি পেল, মেয়ে বিয়ে হয়ে গেল, ছোট ছেলেও পড়াশোনা শেষ করল। রহিমা বেগম তখন ভাবলেন, এবার বুঝি আমার কষ্টের দিন শেষ। কিন্তু কষ্টের রূপ শুধু বদলায়, শেষ হয় না। এক সময় তিনি আর কাজ করতে পারলেন না, শরীর ভেঙে পড়ল। তখন সন্তানদের দরকার পড়ল না তার। সবাই ব্যস্ত হয়ে গেল নিজেদের জীবনে। ফোন কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল। ঈদে নতুন কাপড় এলেও কেউ জিজ্ঞেস করল না, মা তুমি কেমন আছো। একদিন বড় ছেলে এলো, বলল, মা তুমি একটু গ্রামে চলে গেলে ভালো হয়। রহিমা বেগম কিছু বললেন না, শুধু মাথা নেড়ে রাজি হলেন, কারণ তিনি জানতেন মায়ের মুখে না শব্দটা মানায় না। গ্রামের ছোট ঘরে একা থাকতে শুরু করলেন। সন্ধ্যায় উঠোনে বসে সূর্য ডোবা দেখেন। পাখিরা ঘরে ফেরে, কিন্তু তার ঘরে কেউ ফেরে না। মাঝে মাঝে সন্তানদের ফোন করেন, কিন্তু ব্যস্ততার অজুহাত শুনে ফোন রেখে দেন। রাতে ঘুম আসে না, বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। তিনি ভাবেন, আমি কি ভুল করেছি? আমি কি বেশি আদর করেছি, নাকি কম শিখিয়েছি? একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, শরীর ব্যথা। পাশের বাড়ির এক নারী এসে পানি দিল। সন্তানদের ফোন করলেন, কেউ ধরল না। শেষে তিনি চুপ করে শুয়ে রইলেন। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন, ছোটবেলায় সন্তানদের কোলে নিয়ে হাসছেন। ঘুম ভেঙে চোখে পানি, ফিসফিস করে বললেন, আল্লাহ আমার সন্তানদের ভালো রেখো, আমার কষ্টগুলো ওদের জীবনে যেন না লাগে। এই কথাটাই একজন মায়ের সবচেয়ে বড় পরিচয়। মা কখনো নিজের কষ্ট গুণে দেখেন না, মা শুধু দেন নিঃশর্তভাবে, বিনিময়ে কিছু চান না, শুধু একটু ভালোবাসা, একটু সময়। রহিমা বেগম আজও অপেক্ষা করেন, হয়তো কোনো একদিন দরজায় টোকা পড়বে, কেউ এসে বলবে, মা কেমন আছো। এই অপেক্ষার নামই মায়ের জীবন, এই নীরব কান্নার নামই মা। ভিডিওটা যদি আপনার মন একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এখানেই থেমে যাবেন না বন্ধু, আমাদের সাথে থাকুন। কারণ প্রতিটা গল্প, প্রতিটা ভিডিও আমরা বানাই আপনার অনুভূতির জন্য। এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আর ফেসবুক পেজে ফলো দিন, যেন কোনো সুন্দর গল্প মিস না হয়। পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ।